এই বিষয়টা আমাদের জানা দরকার। ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ উনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। তার মাঝে উনি 1 লক্ষ হাদিস বলতেছে অন্যান্য হাদিসগুলো হাসান, অন্যান্য হাদিসগুলো আপনার দঈফ, অন্যান্য হাদিসগুলো আহাদ, অন্যান্য হাদিসগুলো আমি তার মধ্যে 6 লক্ষ থেকে 1 লক্ষ হাদিস উনি কি করেছেন? বলতেছে 1 লক্ষ হাদিস আমি সহিহ হিসাবে পাইছি। কি হিসাবে? 1 লক্ষ হাদিস সহিহ হিসাবে পাইছি। বুখারী শরীফ মুকদ্দমা আসছে বাকি হাদিসগুলো বানোয়াট নয়। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো একজন মানুষ বানোয়াট কিংবা মৌজু হাদিস মুখস্থ করতে পারেন না, ঠিক কিনা? তো এখন দেখুন সিয়াসিত্তার মাঝে টোটাল 6টা গ্রন্থ, বুখারী মুসলিম সহকারে এই 6টা গ্রন্থের মাঝে মাত্র হাদিস আছে 27,000। কত হাজার? 27,000। তার মানে ইমাম বুখারীর মুখস্থকৃত আরো আপনার 5,73,000 হাদিস রয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে শুধু সিয়াসিতে সহিহ হাদিস আর কোন সহিহ হাদিস নাই, এটা আলে হাদিসের একটা ভ্রান্ত ধারণা। কথা বুঝতে পেরেছেন তো? তার মানে আমি যদি বলি ইমাম বুখারী আরো 73,000 সহিহ হাদিস কোথায়, তখন সেটা পাওয়া যাবে মুওয়াত্তা ইবনে মালিকের মধ্যে, সেটা পাওয়া যাবে আপনার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ গ্রন্থের মাঝে, সেটা পাওয়া যাবে অন্যান্য মুহাদ্দিসিন কিরামের গ্রন্থের মাঝে। এই জন্য